রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের জাতীয় কনফারেন্স। এতে অংশ নিয়ে সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার এজেটেম জাহিদ হোসেন বলেন, চিকিৎসা সেবাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে বর্তমান সরকার। 180 মিলিয়ন মানুষ আগামী 25 বছর পরে বাংলাদেশের স্বাস্থ্যকে কিভাবে দেখতে চান ওই চিন্তা করেন এবং সেটার জন্য প্রস্তুতি নেন। দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শুধু সরকার আন্তরিক হলেই হবে না, ডাক্তাররা তাদের পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালন না করলে এর সুফল আসবে না বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এই স্বাস্থ্য খাতের উপর 1969,000 কোটি টাকা বরাদ্দ করেছে। যত টাকাই বরাদ্দ করুক না কেন, যতক্ষণ না পর্যন্ত আপনারা ডাক্তাররা আপনাদের এথিক্সটাকে আল্লাহর পরে রোগীর কাছে আপনাদের সুন্দর ব্যবহারকে আপনারা সঠিকভাবে দায়িত্ব পালনে নিহিত না করবেন, ততক্ষণ পর্যন্ত হাজার হাজার লক্ষ কোটি টাকা খরচ করেও আমাদের এই বিশাল জনগোষ্ঠীর কোনো উপকারে আমরা আসতে পারবো না। প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান বলেন, বিগত সরকারের সময় দেশে বড় হাসপাতালগুলো ছাড়া কোথাও আইসিইউ ছিল না। প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশের সব জেলা সদর হাসপাতালে আইসিইউ সেবা নিশ্চিত করতে হবে। বিগত বছরের অবহেলায় বাংলাদেশে ক্রিটিক্যাল কেয়ার ফ্যাসিলিটির এক ভয়াবহ চিত্র। দেশ হিসেবে আমরা জনসংখ্যায় বিশাল, কিন্তু সামর্থ্য সীমিত। তবুও এই বাস্তবতায় সঠিক পথ বের করতে হবে গুরুতর আহত অথবা গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা প্রদান করার জন্য। সরকার এবং চিকিৎসকরা মিলে একসঙ্গে কাজ করলে দেশের প্রতিটি মানুষের সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব বলেও মনে করেন ডাক্তার জুবাইদা রহমান। ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসা সেবার অভাবে মৃত্যুর হার যেন আর বেড়ে না যায়। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। সর্বশান্ত করে দেয়।